মানুষ কত যে ভালো হয়ে গেছে। ইলেকশনের টাইমে জীবনে পশ্চিমবঙ্গে আসার পরে না, নাই পর্দা নাই নামাজ, হারামখোর, তাইও টুপি মাথা দিয়ে ঘুরে গেছে, বুঝছেন না? টুপি হাওলাত করিনি মাথা দিছে। বদও বুঝে যায় না, ভালো মলবিও বুঝে যায় না, কেমন কেমন দেখা যায়। বকরির পাটা এত বড় পাটা, দাড়ি এই বড় দাড়ি, পশমের ঠ্যাঙের পশম এত বড় হয়েছে, তখন নিয়ে যদি খাসি করি দেয়, তোর খাসিরও সুরত হয় না, পাটাও থাকে না, কেমন কেমন মাজতে হয়। আমার বড় ছেলেটা যখন ছোট, ওর মামা তো ভাই সহ একটা পাটা কিনিয়েছে, এত বড় একটা বাড়িতে দেখি এত বড় একটা পাটা কিনিয়েছে, কেরা কয়েলে এটা খাসি করি দেবো, দূর পাগলা এটা খাসি, এই দাঁড়িয়ে এত বড় বড় হয়েছে, কাহিনী যেমন দুইজনকে বুদ্ধি দিয়েছে, ওটা খাসি করার জন্য কিনিয়েছি, এটা খাসি করার জন্য জব করি খাবো। আমি ওকে তো কোনতে বা গেছি আসি দেই, ওরা আমার ভয়তে আব্বা আসি জব করে শেষে ফুসকরি জবাই করে নাকি, ওরা একেবারে ওই বান করা লোক ডাকে নিয়ে আসি, আমি আসার আগেই ওরা বুঝেও তো পাশের লোকে করে দিয়ে চলে গেছি। ফোনে আমি দেখি আমি আসছিতে পাড়ার মন খুব খারাপ, টুলটুল করি দেখে কোহরা নেছে, মন টন খুব খারাপ, তাহলে একেবারে পাড়া কেমন কোহরা নেছে, মন খারাপ কা, তাহলে খাসি করে দিছি। কোশ্চেন কি বুঝছেন না, পাটা হইলে খাসি হইলে পরে ওটা হাট নিয়ে গেছে, হাটত মেসেকে তোমার পাটা কত, তোমরা খেপি যাচ্ছে আমরা মানুষ তো, হ্যাঁ আমার খাসি তোমরা পাটা পান, পরে ঠ্যাং তুলি দেয়, দেখো তো খাসি তো পাটাও হইলে খাসি হইলে। ভোটের লোক টিভি বাতার দিল, পাঞ্জাবি গাছ দিল, বিশ্ব জানোয়ার হারামখোর মিথ্যু। আর জেলা ভোট আসেনি তখন বলছে কোরআন আইন আমরা মানি না, কোরআন সংবিধান মানি না, শরিয়া আইন আমরা মানি না, এগুলো কথা মানুষ খোঁজ। আর এখন তুই ভোটের লোক টিভি বাতার দিছিস, সেই জন্য তুই পাটাও নাই, খাসিও হলু নে, পাটাও থাকলো নে। কি বদের বদ এগুলো। এক লোক হাল নিয়ে যেতেছে, বলদের হাল, লঙ্গি উল্টে গায়ে বাঁধিছে, লাঙ্গল জঙ্গাল ঘাড় দেখার দিয়ে ধরছে। রাস্তার কিছু ছেলে বড়াই করে, তাদের কাছে বড়াই ছায়া লঙ্গির কোচত থুইছে, উল্টে গায়ে বাঁধছে না, লবণ থুকে করতে জানা নাই। গরু না খায়া যে পাশা যে শুকিয়ে ভিতরে ঢুকছে, ওই পায়খানা রাস্তার কাছে লবণ থুইয়ে বড়াই নিয়ে কামড়ায়, আর ওটি ঠেকতে খেতে খেতে যায়, কারণ লবণ থুয়ালো জায়গা ইয়ের নাই। মুসলমানদের এই অবস্থা হবে, হ্যাঁ, সামনে অমুসলিমদের কাছে নাই এসছে, চুক্তি দিয়ে আসছে, তোমাদের কথা আমরা অমান্য করব না। وَإِذَا أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينَ وَقُولُوا لِلنَّاسِ حُسْنًا وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ ثُمَّ تَوَلَّيْتُمْ إِلَّا قَلِيلًا مِنْكُمْ وَأَنْتُمْ مُعْرِضُونَ। আল্লাহ পাক বলছেন, স্মরণ করো যখন বনি ইসরাইলদের অঙ্গীকার নিয়েছিলাম যে তোমরা আল্লাহ ছাড়া কারো আদর্শ মানবে না, কারো বিধান মানবে না, কারো ইবাদত করবে না, কারো দাসত্ব করবে না। সম্মানিত ভাই বোন, এরপরে আল্লাহর দাসত্ব যেটা, এটা করার ব্যাপারে তারা একটু গড়িমসি করছিল, পূর্বের ইতিহাস তারা ভুলে গিয়েছে। আজকেও যেটা দেখতেছি যে ঝুঁকিপূর্ণ সময়, যে সময় ঝুঁকিপূর্ণ ছিল স্বৈর শাসকের আমলে, সেই সময় মানুষ কোরআন শোনার ব্যাপারে অনুমতি নেওয়া লাগতো, কোনোটা হতে দিত, কোনোটা দিত না, হওয়া মাহফিল প্যান্ডেল ভাঙিয়ে দিত। সম্মানিত ভাই ভাই, এখন সেই ঝুঁকিপূর্ণ সময়টা পার হওয়ার পরে মানুষ এখন প্রায় মাহফিলের লোক কম। দুর্বল কথা নাড়া যায় না, তারপরেও কথাটা প্রয়োজনের কারণে বলতেছি যে যেমন আগে মানুষ শোনার জন্য আগ্রহী ছিল, এখন তো আরো বেশি করে শোনা দরকার।
কিন্তু এখন আর অত আগ্রহ কমে গেছে, কারণ ঝুঁকিপূর্ণ সময়টায় মানুষ বেশি চাইছিল, সেই জন্য মানুষ একটু সুযোগ পেলেই গাও ছাড়ি দেয়। হ্যাঁ, এইটা ক্ষমতায় যাওয়ার পরে যেন এই অবস্থাটা না হয়, আল্লাহ সেই জন্য স্মরণ করে দিলেন মদিনের জীবনে গিয়া এই সূরাটি নাজিল করে, যে তোমরা যেন এরকম ঢিলামো না হও, এরকম দুর্বল না হও। সম্মানিত ভাইয়েরা, ইসলাম কায়েম হওয়া সহজ, ওটাও কঠিন, কিন্তু দুইটা কাজের মধ্যে একটা সহজ আর একটা তার চেয়ে কঠিন। কায়েম হয়ে গেল, ক্ষমতা এসে গেল, কিন্তু সেটা প্রতিষ্ঠিত রাখা, চলমান রাখা, এটি কিন্তু খুব কঠিন। এই জায়গাটাই মানুষের পরীক্ষা। দায়িত্বশীল ব্যক্তি তার দায়িত্ব কিভাবে পালন করবে, জনগণ কিভাবে আল্লাহর বিধান মানবে, এই বিষয়টা এত সজাগ থাকতে হয় যে ইমানদারেরা ঘুম করার টাইম নেই, সর্ব অবস্থায় সজাগ থাকবে। কোথায় ইসলাম বিদ্বেষী কোনো ভুইফোর গাজায় নাকি, কোন জায়গায় ইসলাম বিদ্বেষী কোনো ভুইফোর গাজাইলে সাথে সাথে তাকে দমন করতে হবে। তাই বলে নির্দোষ কোন ধর্মের লোককে, কোন ধর্মের লোক হয় হোক, লোকটা নির্দোষ, তার উপরে আপনি কোনো টর্চার করতে পারবেন না। অমুসলিম ব্যক্তির উপরে সংখ্যা কম, তাদের সংখ্যায় কম, মুসলমানের সংখ্যা ধরেন বেশি, ক্ষমতায় মুসলমান। এরকম অবস্থায় যদি কোনো অমুসলিমের উপরে যদি কোনো টর্চার বা কোনো নির্যাতন চালায়, কোনো দুর্ব্যবহার করে, অন্যায়ভাবে, আল্লাহ রসুল বলছেন কিয়ামতের আদালতে আমি আল্লাহর নবী ওই অমুসলিমদের পক্ষ হয়ে আল্লাহর দরবারে ওই জুলুমকারী মুসলমানদের বিরুদ্ধে বিচার দেব, বিচার চাব। যেটা জুলুমকারী মুসলমান ছিল এরা আদর্শের অংশই না, কারণ মজলুম ব্যক্তিরা, তাই বলে জান্নাত জাহান্নাম কে পাবে কে না পাবে সেটা আমি বলিনি, কিন্তু মজলুম ব্যক্তিরা যেন জুলুমের শিকার না হয়, এই জন্য ইসলাম আসছে মজলুমের পক্ষে, জুলুমের বিরুদ্ধে। আল্লাহ নবী বলছেন তোমরা মজলুমকেও সাহায্য করবে, জুলুমকারীদেরকেও সাহায্য করবে। সাহাবায়ে কেরামগণ বললেন নবীজি আমরা মজলুমকে সাহায্য করব বুঝলাম, কিন্তু জুলুমকারীকে সাহায্য করবে এটা বুঝলাম না, বিষয়টা একটু বুঝতে চাই। আল্লাহ রসুল বললেন মজলুমকে জুলুম থেকে উদ্ধার করবে, আর জুলুমকারী যেন কোনো জুলুম করতে না পারে সেই জন্য তাকে দমন করবে। এটা হলো জুলুমকারীকে সাহায্য করা, জুলুমকারী যেন কোনো জায়গায় জুলুম করতে না পারে। আজকে আমাদের চোখের সামনে কত জায়গায় বাড়িতে জুলুম, জমিন নিয়ে জুলুম, ব্যবসায় জুলুম, অন্যায়ভাবে মিথ্যা মামলায় জুলুম, অন্যায়ভাবে মানুষকে মারি ফেলাচ্ছে জুলুম। সম্মানিত ভাইগণ, এগুলোর ব্যাপারে আমরা অনেকটা চুপ থাকি, যে না ওর ব্যাপারে কিছু কওয়া যাবে না, কারণ আমার ব্যবসা বাণিজ্য, ইজ্জত, সম্মান, এটার ব্যাপারেও একটু সমস্যা হতে পারে, এই ভয়ে কিছু কয় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদানিল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা
নাসীরা। আল্লাহ পাক বলছেন, তোমাদের কি হলো? তোমরা তাদের পক্ষে কেন কথা বলো না? কি হলো তোমাদের? কেন তোমরা চুপ করে আছো? কিসে তোমাদেরকে চুপ করে রাখলো? সেই ব্যক্তিদের পক্ষে কেন কথা বলো না? আল্লাহর পথে কেন তোমরা কথা বলো না? ওই সমস্ত অসহায় নারী এবং পুরুষ, ওই সমস্ত বাচ্চা সন্তান, মেয়ে হোক আর পুরুষ হোক, ওই সমস্ত জুলুমের শিকার যে সমস্ত মানুষ, আজকে তো জুলুমের শিকার সবাই। যারা গরিব দুঃখী তারাও জুলুমের শিকার। তাদের নামে যেটা বরাদ্দ হয়, দায়িত্বশীল ব্যক্তিরা বাইরে ধরে খায়, বলার কিছু নেই। যুবক ব্যক্তিরা, যুবক যুবতী, এরা আজকে জুলুমের শিকার। আজকে তাদের কর্ম নাই, কর্ম কম হয়ে যাচ্ছে। সেই জন্য স্বৈর শাসক, শাসক গোষ্ঠীর যদি চরিত্র খারাপ হয়, সেই দেশে কর্ম কমে যায়, মানুষ বেকার বেশি হয়, কারণ ওরা মেরে ধরে খায়। আর কোরআন যদি ক্ষমতায় থাকে, আল্লাহর আইন যদি ক্ষমতায় থাকে, ইমানদার শাসক যদি দুনিয়ায় থাকে দেশে, তাহলে কর্ম বেশি হয়, কর্মের জন্য লোক খোঁজা লাগে, বেকারত্ব দূর হয়ে যায়। আজকে পৃথিবীতে মুসলমানদের চেয়ে অমুসলিম রাষ্ট্রগুলো বেশিরভাগ, তাই বলে সবাই এরকম তা বলবো না, বেশিরভাগ মুসলমান দেশে স্বৈর শাসকেরা প্রতিষ্ঠিত। তারা অমুসলিমদের সাহায্য নিয়ে মুসলমান শাসক মুসলিম নাগরিকদের উপরে জুলুম চালায়, অমুসলিমদের সাহায্য নিয়ে সব টিকে থাকে, অমুসলিমদের সাহায্য নিয়ে ক্ষমতায় যাইতে চায়। বিশ্বের যারা অমুসলিম, ইসলামের শত্রু যারা, তাদের কাছে সাহায্য নিয়ে ক্ষমতায় বসতে চায়। এটা মুসলমানদের স্বভাব। যাদের এই স্বভাব আছে তারা প্রকৃত মুসলমান না, তারা হলো ইসলামের নামে কলঙ্ক। তারা আপনাকে নেতৃত্বের দায়িত্বে যেতে হবে অমুসলিমদের সাহায্য নিয়ে, তা আপনার মুসলমানিত্ব কোথায় আছে? আজকে মুসলিম দেশে এগুলো হয়, সম্মানিত হয়ে যাবে। অমুসলিম দেশে তারা নেতৃত্বের দায়িত্বে যারা আছে, তারা এই দুর্বলতা কম করে। এখানে অনেকদিন আগে ডাক্তার সেরাজ সাহেব, লন্ডনে থাকে, SAR-এর জামাই, ধুমপাড়া, তো এখানে তাফসিরে আসছে। তা মাগরিবের নামাজ পড়ি, আলোচনা। তা একথা আরো বলছিলাম যে ওই এক দাঁড়িয়ে লোক, আমি বাইরে দাঁড়িয়ে আসি, পান টান খেয়ে নামাজ পড়ি আসি, বসবো, নামাজ পড়ি বেড়ে গেছি, পান খেয়ে আসি, বসবো। একটা দাঁড়িয়ে লোক, আমি জানি যে দুই এক কোনা সুরে কোনো রকম মুখস্থ করি নামাজ পড়ে, পাঞ্জাবিটা একটু ঝালঝালা করছে। ওই বলতেছে, হুজুর, উনি কিন্তু হাফ শার্ট দিয়ে একটা দাড়ি মোছো কিছু নেই, কেটলা। উনি যে দেশের নাগরিক, ওটা দাড়ি মোছো রাখা নাকি সেখানে সমস্যা। তা যেটাই হোক, ওনার ব্যাপারে উনি বুঝবে। কেউ যদি দাড়ি কাটে, তার জন্য গোটা দেশের মানুষ পাপের ভাগ নিবে না, ও ব্যক্তি পাপ, ব্যক্তিগত পাপ না। এখন কোন কারণে রাখেনি না রাখেনি সেটা পড়ব। এখন ওই লোকটা বলতেছে, হুজুর, এরকম দাড়ি নেই, কিছু নেই, সাতগাত দেওয়া, তাই কোরআনের আলোচনা করলে, তাফসীর করলে শোনা যায়। আমি বললাম যে আমিও তো সেটা মনে করি যে এটা কেমন কথা। তা আপনি চলেন তো, আপনাকে বসে দিয়ে ওনাকে সরে দেই। যেই গছি, আরো আছে অনেক, একেবারে শস্য করি দৌড়। আরে তোর গায়ে পাঞ্জাবি থেকে কি হলো? তাই বলে উনি তোমার পোশাকের চাইতে এই পোশাকটা, তোমার পোশাক হয়তো ভালো, আমি বলবো না তো তোমার চাইতে এটা ভালো, কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, রসুলের সুন্নতের যে দাবিদার আমরা পোশাক পরিয়ে, এটা নয়, এটা হলো সৌদি আরবের জাতীয় পোশাক। নবীজি যুদ্ধ করেছেন একটা চাদর গায়ে দিয়ে, একটা চাদর পরিয়ে।
ইমামতি করেছেন একটা চাদর পরি একটা চাদর গায়ে দিয়ে, দেশ চালাইছেন একটা চাদর পরি একটা চাদর গায়ে দিয়ে, পোশাক ভালোবাসতেন। এক লোক নবীজির কাছে একটা পায়জামা উপহার দিয়েছেন, নবীজি গ্রহণ করছেন, কিন্তু ওটা না পড়ি আরেকজনকে দিয়েছেন। তারপরে আরেকদিন যুদ্ধের ট্রেনিং দিতে গিয়ে একজন সাহাবী ঘোড়ার পিঠ থেকে পড়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একজন নবী, তিনি একজন যুদ্ধের কমান্ডার, জুলুম তুলে দেওয়ার ব্যাপারে যুদ্ধের কমান্ডার, কোন অমুসলিমকে মারার জন্য যুদ্ধের কমান্ডার নন। অন্য ধর্মের লোক যারা উচ্ছৃঙ্খল বা মুসলমানদের ভিতরে যারা উচ্ছৃঙ্খল, এক কথায় উচ্ছৃঙ্খল ব্যক্তিকে ইসলাম দমন করার জন্য আসছে দুনিয়া। কোন শান্তশিষ্ট লোক, কোন ধর্মের লোক হয় হোক, সে ভালো পথে চলতেছে, হালাল খাচ্ছে, কারো বিরুদ্ধে কিছু করে না, ওর বিরুদ্ধে ইসলাম আসে নাই। ইসলাম আসছে কোন ধর্মের লোক হয় হোক, যারা হারামখোর, উচ্ছৃঙ্খল, মিথ্যুক, সমাজের বিশৃঙ্খলাকারী, এদেরকে দমন করার জন্য আসছে দুনিয়া। তাহলে নবীজি যুদ্ধের ট্রেনিং নিচ্ছেন ঘোড়া দিয়ে, সাহাবায়ে কেরামগণ ট্রেনিং নিচ্ছেন। যুদ্ধ চালাইতে গিয়ে ঘোড়ার লাগাম ছেড়ে দেওয়া, ট্রেনিং প্রাপ্ত ঘোড়া, দুই হাতে তরবারি, লাগাম ধরবে কোন হাত দিয়ে, পা দিয়েই কন্ট্রোল করতেছে। কারণ একদিকে একটা তরবারি থাকলে আরেক দিকে আঘাত করলে কি করবে? হয়তো এক হাত দিয়ে ঢাল আর এক হাত দিয়ে তরবারি, অথবা দুই হাতে তরবারি। এই অবস্থায় যুদ্ধ চালাইতে হবে, শত্রুপক্ষকে প্রতিহত করতে হবে। সেই ট্রেনিং দিচ্ছেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে বলে দেশ নিয়ে মসজিদত কোনো আলোচনা করা যাবে না, কারণ ওটা নবী রাসূলের আদর্শ নয়। আরে গাধা, নবী রাসূল কি আসছে খালি বিবাহ করা, জানাজা, ফাতিহা খাওয়া, মরা খাওয়া, এই জন্যে? হ্যাঁ, সম্মানিত হয়ে যাবে। তা যুদ্ধের ট্রেনিং দিতে গিয়ে এক সাহাবী ঘোড়ার পিঠ থেকে পড়ি যে বেবস্ত্র হয়েছে। এই সময় নবীজি বলছেন যে পায়জামা থাকলে বেবস্ত্র হতো না। তাহলে নবীজি পায়জামা পরাটা পছন্দ করতেন, সম্মানিত হয়ে যাবে। কিন্তু সেই বলে পোশাক নিয়ে আপনি এটাকে সুন্নত, রসুলের হোক না পোশাকটা সুন্নত মনে করলেন। রসুলের তো সবচেয়ে বড় সুন্নত হলো হালাল খাওয়া। হালাল যদি কোনো ব্যক্তি না খায় তার তো মুসলমানিত্বই নাই। রসুলের আসল সুন্নত হলো মিথ্যা না বলা। রসুলের আসল সুন্নত হলো অন্যের উপকার করা। রসুলের আসল সুন্নত হলো মানুষকে নিরাপত্তা দেওয়া। আজকে সেই সুন্নতের দিকে না দেখিয়া আজকে এগুলো সুন্নত। আমি এটার বিরোধী না, আল্লাহ মাফ করুক। পরে সম্মানিত ভাই ভাই, তাহলে পৃথিবীতে অন্য ধর্মের লোকেরা আজকে দেখা যায় মুসলিম দেশ থেকে শ্রমিক নিয়ে যাচ্ছে। মুসলিম দেশের শ্রমিক অমুসলিম দেশে যায় কর্ম খোঁজার জন্য। মুসলমানেরা কি করল? মুসলমানের একটা করে চাকরি দিতে গিয়ে 10 লাখ 12 লাখ, বুঝছেন না? হিসাব নাই। এক একজন নেতা চাকরি দিবে, টাকা খাইছে, জীবনেও ফেরত দেয় নাই। কত টাকা চায়াও পায় না। সম্মানিত ভাই, তাহলে মুসলমানেরা আসছে পৃথিবীতে, আল্লাহ পাঠাইছেন। আল্লাহ বলছেন তোমরাই হলো উত্তম জাতি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ পাক জানেন তোমরাই হলো উত্তম জাতি। উত্তম, পৃথিবীতে উত্তম জাতি আমরা। আল্লাহ বলছেন তোমরাই হলো উত্তম জাতি। তোমাদের পাঠানোর উদ্দেশ্য হলো উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণমূলক কাজগুলি করবে। মানব কল্যাণমূলক কাজ, মানুষের কল্যাণ কোনটা হবে সেই কাজটা করবে। কাজের রাস্তা প্রশস্ত করবে, মানুষ যেন হালাল কামাই করে খাইতে পারে।
মানুষ যেন ধোঁকাবাজির মধ্যে না পড়ে, এই জন্য অন্যায় পথ বন্ধ করে দেওয়া লাগবে। তাহলে হালাল কামাই করার, হালাল জীবনের প্রত্যেকটা চাহিদা মরণ পর্যন্ত হালাল ভাবে পূরণ করার ব্যবস্থা করে দিতে হবে। জীবনের চাহিদা, এটা আমি ব্যাখ্যা দিতে পারবো না। কত চাহিদা আছে, দৈহিক, আর্থিক, সামাজিক, শারীরিক, কত চাহিদা আছে মানুষের। খাদ্য, পোশাক, চিকিৎসা, বস্ত্র, শিক্ষা, থাকার গ্যারান্টি, জীবনের কত চাহিদা আছে, রাস্তাঘাট। সম্মানিত ভাইগণ, মানুষের হালাল চাহিদা পূরণ করা, আজকে কোরআন ক্ষমতায় না থাকিয়ে আজকে অনেক মহিলা তাদের জীবনের চাহিদা আছে, হালাল চাহিদা পূরণ করার কোনো সুযোগ নেই। সম্মানিত ভাইগণ, অনেক পুরুষও তাই জুলুমের শিকার। বার্ধক্য আঘাত করেছে, স্ত্রী মারা গেছে, সন্তান বাইরে থাকে, বড় বড় চাকরি করে। কয়েকদিন আগে একটা মাহফিলে ঘুরে কান্দে কান্দে বললো ছেলেরা সবাই চাকরি করে, একাই বাড়ির থেকে স্ত্রী মারা গেছে, বিবাহ করতে দেয় না। এখন আমি কি অবস্থায়, কাজের মেঘ দিয়ে তো সব খেদমত দেওয়া যায় না। তাহলে এক কথায় ইসলাম ক্ষমতায় থাকলে হালাল চাহিদা প্রত্যেক নারী পুরুষ, প্রত্যেক জাতির লোক পূরণ করতে পারবে, সেই ব্যবস্থা সমাজে করে দিতে হবে। তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায় ভাবে যেন চাহিদা পূরণ না করে, এই জন্য অন্যায়ের যত পথ আছে বন্ধ করে দিতে হবে। এই কাজ করতে গিয়া কোনো স্বার্থ দেখবে না, দুনিয়ার কোনো লোভ হবে না, কোনো বংশ ভাই বেড়াদার আত্মীয় স্বজন হবে না, কোনো ভয় ভীতি দেখিয়া দমন দুর্বল হওয়া যাবে না। আল্লাহ পাক বলছেন ভয় করবে, ঈমান আনবে, একমাত্র বিশ্বাস করবে, ওয়া তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপরে। আজকে মুসলমানদের সেই চরিত্র নাই। সম্মানিত ভাইগণ, কত ধরনের নোংরামি। তাকে নেতা না বানাইলে, প্রকাশ্যে মঞ্চে বক্তব্য দিচ্ছে, একজনকে নেতা না বানাইলে ও বলছে যে আমার যদি নেতা না হই এই এলাকায় থাকতে দেব না, ওকে নেতা হওয়াই লাগবে। এগুলো মুসলমানদের মুখ থেকে বাইরে হওয়া। আজকে যদি আলেম সমাজ যদি এক প্ল্যাটফর্মে থাকতো, এক কথার উপরে, কিসের তোমার ছোট ছোট মাসলা নিয়ে তোমার আজকে গন্ডগোল, আজকে আলাদা আলাদা হয়ে গেছো, যেটা আল্লাহ নিষেধ করে দিয়েছেন। যে আল্লাহ পাক জানাই দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ এই কথা বলেনি যে সবাই মিলে হাদিস আঁকড়ে ধরো, তাই বলে হাদিসের বিরোধী না। বহু হাদিস জাল আছে, কিন্তু কোরআন জাল হয় না। এই জন্য আল্লাহ পাক বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, ঐক্যবদ্ধভাবে কোরআনের এই হুকুমগুলি বুঝিয়া এই ব্যাপারে ঐক্যবদ্ধ থাকবে সমাজে, বিক্ষিপ্ত ভাবে নয়। আজকে মুসলমান বিক্ষিপ্ত, কোরআনের ব্যাপারেই একমত হতে পারতেছে না। সম্মানিত ভাইগণ, তাহলে আল্লাহ পাক জানাই দিয়েছেন ওই সমস্ত দুর্বল পুরুষ, যুবক যুবতী, আবাল বৃদ্ধ বনিতা, ছোট বড় বাচ্চা এবং বয়স্ক, এরা যে জুলুমের শিকার, এদের পক্ষে তোমরা কেন কথা বলো না? যারা আল্লাহর কাছে জুলুমের শিকার হয়ে প্রার্থনা করছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা
ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। যারা আল্লাহর কাছে প্রার্থনা করছে আমাদেরকে এই গ্রাম থেকে, জুলুম নির্যাতনের গ্রাম থেকে আমাদেরকে বাঁচাও, আমাদের বাঁচাবার জন্য একজন নেতা, একজন সাহায্যকারী পাঠিয়ে দাও, এমন একজন নেতা আমাদের জন্য তুমি দাও যে নেতা কাউকে ভয় করবে না, কোনো নোংরা জুলুমকারীকে ভয় করবে না, ভয় করবে তোমাকে, আর জনগণের কল্যাণের জন্য কাজ করবে। সম্মানিত হয়ে না, আমাদের দেশে ব্যাংক পর্যন্ত চুরি হয়, বুঝছেন না? রাষ্ট্রশক্তি ব্যাংক চুরি করে ফেলে, কোনো বলার নেই। আমি কিছুদিন আগে পীরগঞ্জের কোনো এক জায়গায় গেছিলাম, বেশ 2 বছর না এরকম হবে। তো এক লোক বলছে আমি ইয়েতে চাকরি করি, ওই যে কর্নেল গাদ্দাফি যে মারা গেল, লিবিয়া, বলছে 1700 কিলোমিটার আমাকে যাইতে হবে, তার মধ্যে 1000 কিলোর মতো কোনো বাড়ি ঘর নেই, 1000 কিলোর কোনো বাড়ি ঘর নেই। কত বড় দেশ! এখন বললো যে ওইখানে আমি যে বাড়ি আসার আগে 1 মাস আগে কার বা একটা ওই মেসেজে থাকি, বড় বিল্ডিং, তো ওই বারান্দার মধ্যে কে যেন একটা মোবাইল ফেলে গেছে। বিল্ডিংটা একটা স্কুলের মতো লম্বা, বারান্দা আছে, উপরে হয়তো কয়েকতলা নেই, ওই প্রত্যেকটারে বারান্দা আছে। তো একটা টাচ মোবাইল, দামি মোবাইল ফেলে গেছে, যেটা তখনকার বাজারে আমাদের বাংলাদেশি টাকায় 70-80 হাজার টাকা হলো। তখন বললো যে ওই মোবাইলটা ফেলে গেছে, মোবাইল আসতেছে, কেউ ধরে না, রিসিভ করে না। 1 মাস ওখানে পড়িয়েছিল, কেউ কুড়ায় না, কারণ ওটা কার মোবাইল, কেন আমি কুড়েবো, কে ফেলে গেছে, কেন কুড়েবো? হ্যাঁ, বলে আমি করে চলিয়েছি। পরে কি হয়েছে জানি না, 1 মাস ছিলাম, মোবাইলটা ফেলে দেওয়া পর্যন্ত চার্জ শেষ হইতে 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 কল আসতে আসতে বন্ধ হয়ে গেছে, পড়িয়েছে। আর আমাদের দেশে চুরি করে, মানুষের পকেট থেকে চুরি করি আর দেয় না, শুধু ছোট চোর। এই দেশে সাইকেল চুরি করলে, ধরা করলে পিটন হয়। আমি দ্বিমত না, একমত, কেন তুই চুরি করবি? কিন্তু বড় বড় রাজনীতিবিদ লাখ লাখ কোটি কোটি টাকা যারা চুরি করে পাচার করে, সেটা চুরি না, ওটা হলো পাচার। ওটা চুরি, ওটা হলো পাচার। কারণ নেতা মানুষ করছে, ওটা চুরি না, ওটা পাচার। আর সাইকেল হলে চুরি। কত বড় নে, হায় হায়! তাহলে বড় চোর দিলে শিখলের কাছে আমরা সেজদায় করে আছি, নতশি। আর ছোট ছোট পাইলে জুতে দিয়ে করি। তাই বলে এটা যে খারাপ ভালো, এটা ভালো তা বলবো না। একজনকে একটা সাইকেল চুরি করে নিয়ে যাও, কত বড় নোংরামি! হ্যাঁ, একজন মানুষ পিওনি চাকরি করে, কি কারো জুতে চোর করবে? সহজে করবে না। কম দুঃখে, কম খিদে, কম পথ ভোলা হয়ে, পথের দিশা না পেয়ে, মন মস্তিষ্ক ভালো কাজের দিকে দৌড়ায় না, কারণ ভালো কাজ খুঁজে পাওয়া যায় না। সেই জন্য মসজিদে জুতে চোর করিয়ে বেঁচে খায়। ওই এর অভাবের কারণে বিবেক পর্যন্ত দুর্বল হয়ে গেছে। একজন মানুষকে বিবেক তৈরি করে দিতে গেলে হাঁকাউ বাজ করলে হবে? তার অভাব দূর করে দিতে হবে না? তার চরিত্র তৈরি করতে হবে না? শিখলে নাই। হ্যাঁ হ্যাঁ, আমরা খালি চিন্তা করি যে মসজিদে ছিল জুতে হারায়, জুতে হারায় কেন? তাহলে কম দুর্বলতায় আছে মানুষ। সম্মানিত ভাইগণ, এই জন্য কোরআনের পরিবেশ গড়ায়া দেশের জনগণের প্রত্যেক ব্যক্তির রাষ্ট্রীয় দায়িত্ব হবে খোঁজ নেওয়া, তোমার কর্ম কি আছে না নাই, সংসার চলে কি না। সেই জন্য আল্লাহর নবী ফজর করে ঘুরি বসে খোঁজ নিতেন, আসর করে ঘুরি বসে খোঁজ নিতেন, ফজর করে ঘুরি বসে খোঁজ নিতেন। বিশ্বনবী, বিশ্ব নেতা, বিশ্বের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক খোঁজ নিতেন, রাত কেমন গেল, কোনো সমস্যা হয়েছে নাকি, কোনো সমস্যা হয়েছে নাকি, কেমন গেল। তিনি সেখানে আল্লাহর পক্ষ থেকে আদর্শ বলতেন, মানুষকে কোরআন হাদিস শুনাইতেন,
কিন্তু খোঁজও নিতে ওর মধ্য দিয়ে কেমন গেল, কেমন আছে, মানে এই বিষয়টা হেকমতে কৌশলে খোঁজ নেওয়া হতো। আর আসর করে খোঁজ নিতেন, কারো শূন্য ব্যাগ বাড়ি যায় নাকি, কোনো শ্রমিক, কোনো দিনমজুর, বাচ্চা কাছে উপবাস থাকবে নাকি, নবীজি এটা খোঁজ নিতেন। আর আজকে সেই খোঁজ নেওয়া হয় না কেন? কারণ আমরা তো আসল ইমাম না, যেটা বারবার বলছি, আমি হলাম মানে ইমাম শূন্য হয়ে গেছেন, সেই জন্য আমি বদলি ইমাম। আসল ইমাম হলে এখানে দাঁড়াইতো, মসজিদের মধ্যে উপস্থিত মুসল্লিদের ভিতরে কোনো দুর্বলতা আসে নাকি, হার্ট অ্যাটাক একদিন হয়ে মারা গেল, ওকে নিয়ে যাওয়া লাগে নাকি, সেই জন্য ডাক্তার রেডি থাকবে। জমায়েত হবে আজকে শুক্রবার, ডাক্তার রেডি থাকবে। তারপরে মুয়াজ্জিন হলো ইমাম সাহেবের সেক্রেটারি। কোনো লোকের যদি সমস্যা থাকে, উপস্থিত তার মিঠানোর জন্য ছোট্ট একটা গোডাউন থাকবে, খাদ্য গোডাউন, মানুষের প্রয়োজন মিঠানো গোডাউন। সেখান থেকে ইমাম সাহেব মসজিদ বসে বরাদ্দ দিবে, আর ওখান থেকে সেটা সেক্রেটারি দিয়ে দিবে। আর আজকে মসজিদের কোনো ইয়ে নাই, খালি মসজিদ হচ্ছে সেজদার জায়গা, দৌড়িয়ে এসে এনে সেজদা দিয়ে পাবে। হ্যাঁ, আজকে মসজিদগুলি পর্যন্ত আজকে এমন দুর্বল বানাইছে যে সেখানে মানব সেবার কোনো কার্যক্রম নাই, খালি ওয়াজ আছে কিছু, কিন্তু বাস্তবতা নাই। তার কোনো জায়গাও নাই, শুধু একটা ইটের দরকার। সেটা বুঝাইছেন এটা দিয়ে যে সমস্ত নবীগণ ইসলাম নিয়ে আসছে, আল্লাহ পাক তাদের মাধ্যমে দিতে 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 যেটুকুন বাকি ছিল, সেই শেষ ইটটা মনে করেন আমার জীবন। সেটা আমি গেটে পুরনো একটা বিল্ডিং করে দিয়ে গেলাম, কিন্তু এটার চুনকাম, এটার প্লাস্টার, এটার সৌন্দর্য, রং, এগুলো পড়বে আমার সাহাবায়ে কেরামগণের ভিতরে খোলাফায়ে রাশিদিনগণ, তারা করবেন। খাস করে উমরের কথা বলছেন বেশি। উমর রাদিয়াল্লাহু আনহু একদিন ঘুরতে গিয়ে, মানুষ তো মনে করে এগুলি বুঝি অমুসলিমেরা শুরু করছে, না, ঘড়ি বানাইছে, কাই খুঁজে দেখেন মুসলমান বানাইছে। আগে ছিল বালুর দুইটা এরকম এরকম দুইটা কটুয়া, এটা ফুটে আসছিল, এই গোল কটুয়া, এটা দিয়ে উগুর করি, এটা বালু, এটা দিয়ে ফুসফুস করি পড়তো। বালুগুলো হয়তো সেরকম দানাদার বালু ছিল, কতক্ষণ আছে ওইটা দিয়ে ঘন্টা হিসেব করত। শেষ পর্যন্ত কাঁটাযুক্ত ঘড়ি এসের আগে এই এরকম একটা নড়ত, পেন্ডুলাম সিস্টেম, ওইটা ওই ঘন্টা বাজলে বুঝে যেত কাঁটা ছিল না। তারপরে কাঁটা সিস্টেম হল। তো এইগুলো ঘড়ির সময় হিসাব সবকিছু মুসলমান করছে, কিন্তু মুসলমান, আজকের মুসলমান গবেষণার থেকে ভুলে গিয়ে আমার মতো মৌলবীর কথা শুনে এরা এরা আল্লাহকে পাওয়ার জন্যে এরা একেবারে বাড়িঘর ছাড়িয়ে, সংসার ত্যাগী জীবন, ইনকাম নাই, এরা একেবারে কোনো কোনো দরবারে গিয়ে বসিয়েছে আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য, মৌলবীর সাথে দিয়ে সম্পর্ক দিয়ে আল্লাহর সাথে জোড়া দিবে। ওদের কিছু সেজরা থাকে, এর পীরকাই, তার পীরকাই, তার পীরকাই, তার পীরকাই, শেষ পর্যন্ত কাইমে নিয়ে আবু বকর ঠেকায়। মানুষ মনে করে কি রে, আমার হুজুরের সম্পর্ক আবু বকরের সাথে, বুঝছেন না? একসব ভণ্ডান। আপনার ঘুঘুর ফান দেখছেন, ঘুঘুর ফান বসায় গাছে লাগালো, ওর কাছে বাঁশের একটা বাঁশ নিয়ে যায় না, তো 2-3 হাত করি বাঁশের আগাল কাটিয়ে এতগুলো নিয়ে যায়, নিয়ে যেটা ঘুঘুর ফান বসাইবে, একটার পাশা দিয়ে আরেকটা ঢুকে 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 এরকম ঢুকেতে ঢুকেতে ওই গাছের আগালত নিয়ে যায়, একটার পাশা দিয়ে আরেকটা ঢুকে। এই যে অমুকের পীর তমুক, তমুকের পীর তমুক, তমুকের পীর তমুক, এগুলো করছে, তার মানে আপনার ঝুলেছে পাশাত না দিয়ে একটা দিয়ে আরেকটা ঢুকেছে, বুঝছেন না? আরে দুনিয়া, মৌলবীর কথা শুনে সমাজ কল্যাণমূলক কাজগুলি বাদ দিয়ে আপনি নফস ঠিক করার কাজ করেন। আরে
নফস ঠিক বসিয়ে হয় না, নফস ঠিক জায়নামাজ বসিয়ে নফস ঠিক করার জায়গা নয়। নফস ঠিক করার আগে যেখানে গুনাহ করার জায়গা আছে, নফস ঠিক করারে হারাম কামাই যেন না হয়, ইচ্ছে করলে হারাম কামাই করা যায় এরকম সুযোগ আছে, কিন্তু ওইখানে নফস কন্ট্রোল করা লাগবে যে না হারাম কামাই করা যাওয়ার নয়। এটা হলো নফসের বিরুদ্ধে জেহাদ। যারা নফসের বিরুদ্ধে জেহাদ করতে পারে না তারা ময়দানে কাফেরদের বিরুদ্ধে জেহাদ করবে, আর তাকে আল্লাহ মানবে যে তুই নাই ঠিক হারাম খেয়ে আসি জেহাদের ময়দানে দাঁড়াছিস। হায় রে হায়, দায়িত্বশীল ব্যক্তি কারে কর? একজন দায়িত্বশীল ব্যক্তি খাওয়ার টাইম নেই, ঘুমের টাইম নেই। আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু আনহু এই যে জন্ম নিবন্ধন কোত্থেকে আসলো, শুরু হলো কোন জায়গা থেকে? আমিরুল মুমিনিন ঘুরে ঘুরে দেখতেন দিনে রাতে কোন অবস্থায় কে আছে। এখানে দেখতেছেন একটা ছোট বাচ্চা কেবল বসনে বাচ্চা, ওই বাচ্চাটা খুব কান্নাকাটি করতেছে, একটা অস্থির হয়ে গেছে। পাশে মহিলা বসে কি যেন বানাচ্ছে, হাতের কাজ করতেছে, হস্তশিল্পী। কাছে গিয়ে বলছেন বাচ্চাটা কার? বলে আমার। এ কান্না থামাচ্ছ না কেন? বলছে যে আমার ইনকামের কোনো লোক না, এই বাচ্চাটা আমার, আমি এই যে মাল বানাচ্ছি বাজারে বিক্রি করে এটা নিয়ে এসে আমি খাবো, তারপর আমার স্থানে দুধ আসবে, এই বাচ্চাটা সেই দুধ পান করবে। আমার এই বাচ্চার জন্য রাষ্ট্রের কোনো বরাদ্দ হয় না, যে আমি এই বাচ্চাটাকে রাষ্ট্রের এই তহবিল থেকে খাওয়াবো, রাষ্ট্রের কোনো বরাদ্দ হয় নাই। আমিরুল মুমিনিন সেই দিনে গিয়া সংসদের অধিবেশন ডাকিয়ে মন্ত্রী এমপি যারা ছিল, সে সময় তো অন্য নামে ছিল, কিন্তু এখনকার নাম হলো মন্ত্রী এমপি, পরামর্শ সভা সুরের সদস্য ছিল না নবীজির সময়। সম্মানিত ভাইগণ, তাদেরকে ডাক দিয়ে বললেন আজ থেকে কোনো বাচ্চা যখন জন্মগ্রহণ করবে সঙ্গে সঙ্গে তাকে রাষ্ট্রীয়ভাবে তালিকা করতে হবে, রাষ্ট্রের খাতায় নাম ঠিকানা লিখে নিতে হবে, সঙ্গে সঙ্গে তার নামে বরাদ্দ শুরু হবে। আমরা মনে করছি ইসলাম খালি নামাজ রোজা নিয়ে আসছে, নামাজ রোজা খালি করলে হবে, খালি নামাজ রোজা দিয়ে সমাজের অশান্তি দূর হবে, তাই বলে নামাজ বাদ দিয়ে না, ভুল বুঝবেন না। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝানান। এই জন্য মুসলমান কারে কয়? ইসলামের কাছে যারা আত্মসমর্পণ করছে তারাই মুসলমান। সেই জন্য মুসলমানদের কাজ হলো পৃথিবীর মানুষের ক্ষুধাতুর কোন জায়গায় আছে, কার খিদে আছে, অভাব আছে, সেই অভাবের পাশে দাঁড়ায়া তার সেই অভাব পূরণ করা। আজকে অভাবীদের জন্য যা বরাদ্দ হয় মাইরে ধুয়ে খায়। সম্মানিত ভাইগণ, যত বরাদ্দ আসে এক একজন দুর্নীতিবাজ নেতার বাড়ি দেখলে অস্থির হওয়া লাগে, যে করছে কি বাড়িতে, টাইলস দিয়ে বাথরুম ঢুকলে বেড়বার বানায় না, মনে হয় সারাদিন পায়খানা করে, বেড়বার বানায় না, আর কারো থাকার জায়গা নাই। বুঝছেন না? মুসলমানদের অমুসলিমদের কথা মানতে মানতে এমন অবস্থা হবে না, মুসলমানদের স্বাধীন কোনো ভূমি থাকবে না, স্বাধীন কোনো ভূমি থাকবে না। আমাদের দেশ কি বর্তমান স্বাধীন? অমুসলিমদের পায়ের নিচে আমরা সেজদায় রত হয়ে আছি। এটার ব্যাখ্যা হয় বোঝেন না, হয় না বোঝেন, অতগুলো ব্যাখ্যা দেওয়া যাবে না। বুঝছেন না অবস্থা কেমন হবে? লবণ ছুঁয়ে খাবেন তারও জায়গা থাকবেন না। হ্যাঁ, এক লোক হাল নিয়ে যেতেছে, বলদের হাল, লঙ্গি উল্টে গায়ে বাঁধিয়েছে, লাঙ্গল জঙ্গাল ঘাড় দেখার দিয়ে ধরছে। রাস্তার কিছু ছেলে বড়াই করে, তাদের কাছে বড়াই ছায়া লঙ্গির কোচর থুইছে, উল্টে গায়ে বাঁধছে না,
লবণ থুকে করতে জায়গা নেই। গরু না খায়া যে পাশা যে শুকিয়ে ভিতরে ঢুকছে, ওই পায়খানা রাস্তার কাছে লবণ থুইয়ে বড়াই নিয়ে কামড়ায় আর ওটি ঠেকতে খেতে খেতে যায়, কারণ লবণ থোয়ালো জায়গা ইয়ে নাই। মুসলমানদের এই অবস্থা হবে, হ্যাঁ? সামনে অমুসলিমদের কাছে নাই এসছে, চুক্তি দিয়ে আসছে, তোমাদের কথা আমরা অমান্য করব না। হ্যাঁ, দেশের মানুষের তাও ঘুম ভাঙে না। ও সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন। এই জন্য প্রত্যেকটা কাজ বুঝে বুঝে করতে হবে। যে ব্যক্তি এই দায়িত্ব পালন করার ক্ষমতা রাখে, যে ব্যক্তি এই দিকগুলি বোঝে, সজাগ, সম্মানিত ভাইগণ, এই ব্যক্তিকেই দায়িত্বের বোঝা গাড়ি দিতে হবে। আজকে ৭৪টা দায়িত্বের বোঝা ঘাড়ক দিয়ে অবস্থা কেমন হয়ে গেল? চড়ক দিছে গরু আদি, চোর বেঁচে গেছে, লোকটা দেখতে গেছে ৫-৬ মাস পরে গেছে যে গরুটা কেমন আছে দেখো, গেছে তা লোকটা কয় বলে ছাওয়াটা আজকে ঘাস খাওয়ার জন্য অতি পাতাড়ত নিয়ে গেছে অনেক দূর, আজকে সময় লাগবে, তা আপনি আরেক দিন এসেন। বেশ মাসখানেক পরে গেছে ভাই গরুকে করতে, বলে আরে আপনি আমার কালকে একটা খবর টবর দিলেন না, ছাওয়াটা তো নানার বাড়ি গেছে, গরু ধরিয়ে গেছে। কি বদের পথ। তারপরে ফির কয়েকদিন পরে গেছে, বলে ভাই আপনি আসেন না, এই গরু মরিয়েছে। তো লোকটা এত তো হোক মরছে, তো গরুর হাড্ডি গিলে কোনটা একটু দেখো, ওই আলাবাড়ি ঘুরি নিয়ে বেড়ায়, বাসের সারা ঘুরি নিয়ে বেড়ায়, গরুর হাড্ডি নাই। তা খুঁজতে খুঁজতে অনেকক্ষণ খুঁজতে খুঁজতে দেখে একটা ঘোড়ার মাথা খুলি খান পড়ে গেছে, ঘোড়ার মাথা। কে এই যে আপনার গরুর হাত, এটা মাথা। ওখানে ভাল করি দেখি গেলে এটা তো গরুর মাথা নয়, এটা ঘোড়ার মাথা, দো সাইডে দাঁত, উপরেও দাঁত নিচেও দাঁত, এটা তো গরুর মাথা নয়, ঘোড়ার মাথা। উপরে যে দাঁত, কলে আপনি তো জানেন না, উপরে দাঁত উঠার কারণে ওই রোগে তো মরছে, বুঝছেন না? এই যে দুনিয়া চোরক আদি দিয়ে নামাজও করি, দোয়া করি, আল্লাহ দেশ যেন শান্তিতে চলে। কি বদের বদ ইগলে রে। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন। এই জন্য দুনিয়া থাকতেই আখেরাতকে দুনিয়ায় আখেরাতের পাথেও সংগ্রহ করা লাগবে। সম্মানিত ভাইগণ, প্রত্যেক ব্যক্তি দিনমজুর, কামলা কিষান, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, এমপি, যার যে দায়িত্ব, এটা সম্পূর্ণরূপে হিসাব দিতে হবে। ব্যক্তি জীবনের হিসাব, পারিবারিক জীবনের হিসাব, সামাজিক জীবনের হিসাব, রাষ্ট্রীয় দায়িত্ব ছিলে রাষ্ট্রীয় দায়িত্বের হিসাব, প্রত্যেক ব্যক্তিকে হিসাবগুলি দেওয়া লাগবে। এই ভয়ে আল্লাহর নবীর সাহাবায়ে কেরামগণ দায়িত্ব পাওয়ার পরে খোলাফায়ে রাশিদিন ঘুমাবার কোনো সুযোগ পায় না, তাদের চোখে ঘুম না। সম্মানিত ভাইরা, আখিরাতের ভয়ে তারা ব্যস্ত। আল্লাহ পাক জানায় দিয়েছেন, ও ইমানদারেরা, ছোট বড় দায়িত্বশীল যে কোনো ব্যক্তিকে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ডাক দিছে? কাকে? অবিশ্বাসীদেরকে। হ্যাঁ, খালি বিশ্বাস থাকলে হবে না, আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহর ভয় তারে অন্তরে আছে যে ব্যক্তি চেয়ারম্যান, মেম্বার, উপজেলা চেয়ারম্যান, এমপি, জেলা চেয়ারম্যান, প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তি, রাষ্ট্রের কর্মচারী, এটা যেন আমার দ্বারা যেন জনগণের কোনো ক্ষতি না হয়। জীবনে কোনো ব্যক্তি যেন আমার চাকরি জীবনে বলতে না পারে আমি তার খেদমত দিতে তাকে জুলুম করেছি, ঘুরেছি,
কাল এসেন, এই যে লোকটা 50 কিলো বা 20 কিলো যাবে আবার আসবে, আমি তার খেদমতের জন্য আসছি, আমি রাষ্ট্রের খাদেম। আর আজকে বেশিরভাগ মুসলমান চাকরিজীবী, তাদের চরিত্র নাই, তাদের সেবা নিতে গেলে কি ধমক, কত ধরনের কথা। সরকারি চাকরি করতেছো দেখিয়ে বেতন মাস গিরে পাবা, তুমি জনগণের খাদেম হয়ে ঢুকছো, আর এখন তুমি জনগণের উপরে জুলুম চালাও, কাইল আসেন হবে। আহা, একটা অন্ধ ব্যক্তিও যদি যায়, দুর্বল ব্যক্তি, তার খেদমতের জন্য আপনি ওখানে আছেন, তার কি কাজ, সেই কাজ করে দেওয়ার জন্য আপনি ওখানে বসে আছেন, আপনাকে পয়সা দেয়, আপনি কম দায়িত্বের জায়গায় বসে নাই। আখিরাতের কড়াই গন্ডায় হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। সম্মানিত ভাইয়েরা, সেই দায়িত্বশীল মুসলমান আজকে অভাব। আর ওই রকম দায়িত্বশীল ব্যক্তি যদি দাঁড়ায়, তা মানুষ তাকে অযোগ্য মনে করে যে না, এগুলো হবার নাই, যাই বদের হাড্ডি তাকে দেয়। আমাকে একদিন এক লোক বলতেছে, ভাগিনা, মামা বলি ডাকি, ভাগিনা, ওখানে মেনবাড়ির দাঁড়িয়েছে, আরো ভালো মানুষের দাঁড়িয়েছে, একটা বদের হাড্ডি গামজা কর হয় আসিয়া রাতের দলে পাও ধরছে, ঘুম থেকে ডাকে পাও সাপটে ধরছে, তাও ছাড়ি দেয় না। তুই মোক ওয়াদা কর, মই ভোটটা তোর দিন, কলে ওয়াদাটা কর, পাও ছাড়ি দেয় না। তা আমি বললাম যে কি করছেন, ভালো লোক কি ছিল না? কলে ছিল তো, কিন্তু ওই পাও ধরছে পারে, ছাড়ি দেয় না। কি করছেন? কলে শেষ তো ওয়াদা করছেন, বলে যা তোর দেন। তাহলে পাও ধরছে যে, মানে শয়তান তো আসি পাও ধরবে যে চাচা বাবা ভাইয়ে দূরে ভাই, তুই মোক ভোটটা দেশ নে, দুই ভাইয়ে জাহান নামে যাব। পাও ধরবে, সেই জন্য জাহান দিবেন। আইদের দুনিয়া ভালো ভালো করে বুঝাবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, ও বিশ্বাসীরা, আল্লাহকে ভয় করো। আর প্রত্যেক ব্যক্তি যেন ভাবিয়ে দেখে আগামীকালের জন্য সে কি পাঠাইছে, কি পাঠাইছে। আপনি যাওয়ার আগে কবরে কি পাঠাইছেন? সম্মানিত ভাইগণ, সঙ্গে কি নিয়ে যাচ্ছে, কি নিয়ে যাচ্ছ, কি পাঠাইছো যাওয়ার আগে, আর কি নিয়ে যাচ্ছ? আল্লাহ পাক বলছেন, তোমরা তাহা করো, সে সম্পর্কে আল্লাহ ভালো করে জানে। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন, কেউ মারা যাওয়ার পরে দোয়া করলে কোন লোকের দোয়া কাজে লাগবে? মানে মানুষের দোয়া, দুনিয়ার যারা আছে এদের দোয়াটা কোন কবরবাসীর কাজে লাগবে? সেটা হলো যে ব্যক্তির ঈমান ঠিক ছিল, কর্ম ভালো ছিল, মানবীয় দুর্বলতায় কোনো দুর্বলতা হয়ে গেছে, এই ব্যক্তির জন্য দোয়া করলে ওর আমল নামায় সব যাবে। কিন্তু যে ব্যক্তি ছিল আল্লাহ বিরোধী, গোনা গোনা করি, ইসলামের 12টা বাজে চলে গেছে, উইয়ের জন্য দোয়া করলে ওই কাজত লাগবে। হ্যাঁ, বন্যার কারণে রাস্তা ভেঙে গেছে, তার দুই পাশে ভালো করার আগে দুই পাশে মানুষের স্লোপ করে দিছে, ওটি এইরকম করেই যায়। তো গরুর গাড়ি আগে ছিল, গরু ধানের আড়ি বা কোনো কিছু বোঝ নিয়ে যদি গাড়ি যায়, আগে তো বাহন ছিল এটাই, মাল ক্যারিং করা। গরু অনেক সময় হাঁটুর পাড়ি টানে, মোষের গাড়ি সামনের ঠ্যাং হাঁটুয়ে ঢোকা দিয়ে টানে, এরকম হাঁটুয়ে ঢোকা দিছে, গরু টানতেছে, 20-25 হাত দূরে, 10-12 হাত দূরে দুই একটা লোক এলাও ধরবের পায়নি, ওইটানেই ধরা দরকার ছিল, কিন্তু ধরবের পায় নাই, কিন্তু দৌড়ে দিয়েছে আর বলতেছে হা 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 হা। গরু মনে করছে হ্যাঁ ধরছে, ওই আরো শক্তি বৃদ্ধি পেয়েছে, এই হা হা করতে আরো শক্তি বৃদ্ধি পেয়ে কেকড়ি টান তুলছে। লোকগুলো ধরারও টান পায়নি, আস্তে আস্তে কেকড়ি টান তুলছে। গরু জানছে যে কেউ একটা ধরছে, কয়েকজন ধরছে, হা হা হা। কিন্তু গরু গাড়ির সামনে যদি গরু না থাকে, আর যতই লোক পিছনে ধরি ঠেলুক, হা 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 করুক, গাড়ি উঠবে? তোমার নিজের যদি কর্ম ভালো না থাকে, ইমান না থাকে, ইমান হলো তোমার সেই গাড়ি, গরু। পিছনে যারা দোয়া করবে আল্লাহ মাফ করো, এটা কাজে লাগবে, হা হা হা। কিন্তু তোমার ইমানের গাড়ির যদি গরুই না থাকে,
গোটা দুনিয়ার মানুষ যদি হা 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 করি ঠেলে তা তোমার জাহান্নাম থেকে গাড়ি উঠবেন না। হ্যাঁ, সেই জন্য কি নিয়ে যাচ্ছ, কি পাঠাইছো, কি নিয়ে যাচ্ছ? সম্মানিত ভাইগণ, প্রত্যেকটা ভালো কাজ, আল্লাহ নির্দেশিত কাজ হলো আল্লাহকে ঋণ দেওয়া। আল্লাহকে কি ঋণ দেওয়া? বান্দার কাছ থেকে আল্লাহ ঋণ নেয়। আল্লাহ পাক জানায় দিয়েছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানান ফায়ুদাইফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম। আল্লাহ পাক জানান, কে আছো আল্লাহকে ঋণ দিবে? উত্তম ঋণ। ঋণ আল্লাহ তা বহু গুণে বাড়ায়া তার জন্য রেখে দিবে। উত্তম ঋণ। উত্তম ঋণটা কি? কর্জে হাসানা বলতে উত্তম ঋণ। আপনি একজন এই বস্ত্রহীন মানুষকে বস্ত্র দিলেন, তাহলে এটি আল্লাহকে উত্তম ঋণ দেওয়া হলো। ক্ষুধাতুর লোককে খাওয়াইলেন। চিকিৎসা, অর্থ দুর্বলতায় চিকিৎসা হচ্ছে না, চিকিৎসায় গিয়ে তাকে সাহায্য করলেন। মেডিকেলে কিছু পয়সা নিয়ে ঘুরবেন, ভালো পয়সা বা ব্যক্তিগত পয়সা, জাকাতের পয়সা হোক। কত গরিব মানুষ আছে, সপ্তাহে একদিন যেতে পারলেন না, মাসে একদিন যেতে পারলেন না। যে 100 টাকা একটা গরিব মানুষ দেখলেই টের পাওয়া যায় যে তার আর্থিক দুর্বলতা আছে, দেখলেই টের পাওয়া যায়। জাকাতের 8টা খাতের একটা হলো তাদের পোশাক দেখিয়ে চিনে যাবে না, কিন্তু অভাবে তাদের পেটের খিদায় তারা কঠিন দুর্বলতার শিকার হয়ে আছে। এই লোকগুলো খুঁজে খুঁজে দিবে। যারা দাঁড়ে দাঁড়ে ঘুরতে পারে তাদের তো লজ্জা নাই, হাটে বাজারে যাকে পায় দাও, যাকে পায় দাও। বুঝছেন না? সকালবেলা ফজরের ট্রেনে দিলে গাড়ি ছাড়ে আসি, খালি দেখেন ফকির মিলে ভালো ভালো মেয়ের গাত হাত দেয়। মেয়ের গাত হাত দিচ্ছে তো মেয়ের মহিলার গাত হাত পড়লে চটকি উঠে না, চটকি উঠে কে আর ফকির? হ্যাঁ, বলে মা কিছু দেও, আর কিছু কিছু করবে না। জিন্দিগিতে কারো কোন মেয়ের গাত জীবনে হাত দিবে সাহস নেই, ফকির হাত দেয়। এটা খাড়াইয়া দেখেন। ওদের তো লজ্জা শরম কম, তাই বলে দিবেন না তা বলি নাই, দিবেন। কিন্তু ওরা চাইতে চাইতে জানেন, আমি গত কয়েকদিন আগে রাত 3টের সময় আসছি, আসিয়ে ফলের দোকানে দাঁড়াইছি। এক ফকির এতগুলো পয়সা ধরিয়েছে, আসিয়ে ফলের দোকানে জমা দিচ্ছে। তো দোকানি খুঁজ করলে আজ কত কামাই হয়েছে, বলে এখানে গণি দেখছো, আধা গণা করি দেখছো, 700-800 হবি। এর কামাই যার কাছে হাত পাতে, 1000 লোকের হাত কাছে হাত পাচ্ছে, যদি 50টা করে লোক দেয় তা তো 500 লোক দিছে। কিন্তু যাদের লজ্জা আছে, খিদায় মরে কিন্তু পোশাক দেখি চিনে যায় না, তাদেরকে খুঁজে খুঁজে আল্লাহ তাদেরকেই দিতে বলছেন জাকাতের 8টা খাতের একটা। এগুলা উপরে যে খুচরা কোম্পানি যা দেখো, মাসুম কম আমার দিকে দেখুন, সম্মানিত হয়ে যান। আর একটা খাত হলো 8টার মধ্যে একটা, জাকাতের কিছু পয়সা সারা বছর পকেটে ধরে ঘুরবেন, খাবেন না, হয়তো বাড়ির থুবেন, কিন্তু সেই পয়সাটা খরচ হওয়ার পরে ওখান দিয়ে আবার ওয়াশিং করবেন। খরচটা কিভাবে করবেন? ভেকুম কিছু লোক থাকে ইসলাম বিদ্বেষী, ধনীও আছে গরিবও আছে, ওকে কিছু পয়সা দিয়ে সকালবেলা আপনার দেখা পাইলেন ওই 2টো পরোটা, একটা চা, একটা বিস্কুট খাওয়াইবেন, কিন্তু হিসেবটা আপনার হবে জাকাতের থেকে, যেন ওই এর মুখ বন্ধ করা যায়, ভ্যাক 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 যেন না করে। বুঝছেন না? কঠিন ধনী হোক অসুবিধে কি, ভ্যাক ভ্যাকে বেড়ে ইসলাম বিদ্বেষী, ওই জাকাতের টাকা দিয়ে একটা লঙ্গি কিনে দিয়ে আসবেন, ওই কার কওয়া লাগবে না, যে কবেন না যে জাকাতের টাকা, ওই নিয়ে যে আমি আপনার জন্য এটা আনছি না, আপনার কেমন লাগবে। ওই পড়াটা একদিন খেলে 1 মাস পর্যন্ত আপনার ইসলামের বিরুদ্ধে কিছু কভার গেলে চাই ভাই ঘুরি দেখতে যে ওই আসে নাকি। বুঝছেন না? আজকে এই কাজটা করে অমুসলিমেরা, তারা জাকাত হিসেবে দেয় না, তারা উদ্বৃত্ত কিছু পয়সা
মুসলমানদের জন্য, গরিব মুসলমানদের জন্য আগে গরিব বানায়, গরিব মুসলমানদের জন্য এগুলো দেয়, দিয়া এই গরিব মুসলমানদের মুখ বন্ধ করে, ভ্যাকভ্যাকি বন্ধ করে। আজকে গোটা বিশ্বের বেশিরভাগ মুসলমান অমুসলিমদের পয়সা খেয়ে আজকে তাদের নোংরামির বিরুদ্ধে কিছু কয় না। অভাব কারে কয়? আরে একটা যুবতীক নিয়ে চিন্তা করলেন না? অনেকদিন আগে বাবা মা দুইজনে নাই, দাদির কাছে থাকে দুইটা মেয়ে, ক্লাস 9-10 পড়ে। আমি পরে ঘটনাটা আমার বলছিল, তা বলছিল যে ওই মেয়েটা দাদি আর কত খাওয়ায়, ক্লাস 9-10 পড়ে, মানুষের বাড়িতে কাজ করে, এনজিও চাকরি দিবে এই জন্য নিয়ে গেছে, আগে প্রশিক্ষণ দিবে। তা রাত্রিবেলা প্রশিক্ষণ দিতে গিয়ে মেয়েটা অন্য ছেলের সাথে শোয়াই দিয়ে পোশাক খোলাইছে, নোংরামি করবে। মেয়েটা কোনো রকম করে ওটি বাঁচিয়ে এসে দাদিকে এই ঘটনাগুলি বলছে, পরে আমাকে বলছিল লোকগুলো। তাহলে এই মেয়েগুলি যেন ইজ্জত না হারায়, সেই জন্য ওই মেয়েদেরকে ট্রেনিং দিয়ে কর্মীর হাত বানা, ওরা যেন কিছু করি খেতে পারে, ইজ্জত বিক্রি যেন করতে না হয়। যুব উন্নয়নের যত ট্রেনিং আছে এগুলো তো দিয়ে তাদেরকে কর্মীর হাত বানিয়ে দিতে হবে, যেন তারা ভিক্ষা না করে, ইজ্জত বেঁচে না খায়। কিন্তু বলেন তো আমাদের মুসলমানদের ভিতরে ইমানদার মুসলমানেরা কয়টা একজোট হয়া, 100 জন একজোট হয়ে এরকম একটা জায়গা খুলছে, গরিব দুঃখী ইতিম যুবতী, এরকম কোন দর্জি প্রশিক্ষণ, কোন মুরগি পালন, হস্তশিল্পী, নিজ পায়ে দাঁড়ান, স্বাবলম্বী হওয়ার এরকম কোন প্রশিক্ষণ কোন মৌলবি নিচে এরকম প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা কোন ইমানদারেরা নিচে, মুসলমানেরা নেয় নাই। তার বাদ দিয়া মৌলবি মানুষের সবক বাতাইছে, পেটের খিদে দূর না করিয়ে, চাহিদা, বস্ত্র চাহিদা, চিকিৎসা চাহিদা দূর না করার মানে সিস্টেম পদ্ধতি না বাতায়া আমার মতো মৌলবি জেকের বাতাইতেছে। বুঝছেন না? যে এইভাবে আমার কায়দা মতো বসিয়ে জেকের করো, আমি যেভাবে পাগড়ি বাঁধছি ওইভাবে বান্ধ, আমি যেগুলো জেকের বাতাইছি ওগুলো জপ, তাহলে কিয়ামতের দিন তোমাদের জান্নাতের জামিনদার আমি মৌলবি। এইগুলো ঘটনা আমি জানি, আমি এগুলো বাস্তবতা সংগ্রহ করেছি, তাদের কাছে গেছি। আজকে এই প্রশিক্ষণগুলো আমাদের দেওয়া নাই, এগুলো হলো সদকায়ে জারিয়ে, এগুলো হলো মানব কল্যাণমূলক কাজ। উখরিজাত লিন-নাস, আল্লাহ পাঠাইছে সমাজ কল্যাণমূলক কাজের জন্য। আর আজকে আপনি যান তিস্তার চরে, রৌমারীর ওদিকে চরত যান, আমরা এই চরগুলো যেগুলো বড় বড় নদীর, ওইখানে গরিব মানুষ গরু দিছে, ছোট একটা দামড়ি, হিসেব করছে দামড়ি কিনতে 18 মাস পর্যন্ত পুষলে বাচ্চা হবে, আজ 4 মাস পুষলে হিট আসবে, আর আরো কয় মাস, 10 মাস, এই মিলিয়ে 18 মাস একটা হিসেবে গিয়ে করছে। কোনো গরুর হিট কম বেশি সময় আসে, হয়তো 6 মাসে আসে, বয়স 8 মাসে আসে, 1 বছরে আসে। এই গরুকে ভালো করে খোয়াইতে গিয়ে লোকটার তো শ্রম যাবে, এ তো কামলা দিয়ে খায়, এর ভাত জোটাবে কে? যদি সেটা ব্যবস্থা না করি আমার গরু বেঁচে খাবে, অথবা গরু সুটকি নাকি মরবে। সেই জন্য ওই লোকটা 400 কোটি টাকা দেয় দিন হাজিরা, 18 মাস পর্যন্ত দেয়। মুসলমানদের কি পরিকল্পনা আছে? আমার খালি টুপি পাঞ্জাবি পাগড়ির বাহার, আমার দেখেন না কত বড় পাঞ্জাবি, কত বড় চাদর, আমি তো ব্যস্ত চলে গেছি। হ্যাঁ, নাউযুবিল্লাহ। আরে দুনিয়া, ওই গরুগুলো যাতে অসুস্থতা না আসে, 1000 গরুর ভিতরে একটা করে ডাক্তার রাখছে, সব ওরাই বেতন দেয়, ওই বিদেশি অমুসলিমরা বেতন দেয়। এই গরুগুলোর বন্যার সময় যেন খাদ্য সংকট না হয়, ঘাস তলে যাবে, যান 1 বাঁশ পরিমাণ মাটি কাটিয়ে উঁচে করিয়ে 10-12 একর জায়গা উঁচে করিয়ে ওখানে পোয়াল খ্যাত কারিয়ে মজুত করছে, বন্যার সময় যেন ওই গরিবের গরু না মরে না খায়া
নৌকে দিয়ে পৌঁছে দেওয়ার জন্য নৌকে রেডি করে রাখছে। মানব কল্যাণ কারে কয়? সেই জন্য আমার মতো মুসলমান যদি আল্লাহ গোটা দুনিয়ার ক্ষমতা দেয়, হয় দুনিয়ার বেঁচে চাঁদের দেশে চলে গেল। সেই জন্য আল্লাহ আমার দেয় না। সেই জন্য মুসলমানেরা যদি অযোগ্য হয়, পৃথিবী পরিচালনার জন্য যে চরিত্রহীন হয়, সেই জন্য আল্লাহ তখন অমুসলিমদেরকে দেওয়ানিগিরি ভাগ দেয়। পৃথিবীর ইতিহাস খোঁজ করেন, এই জন্য তাদেরকেই দেয়। আমরা চাইলেও দেয় না, কারণ জানে যে তোমাকে আদি দিলে গরু খায় ফেলাইবেন। আরে দুনিয়া সম্মানিত ভাইগণ, তাহলে আমাদেরকে আল্লাহ পাঠাইছে উখরিজাত লিন-নাস। আল্লাহ সেই জন্য বলছেন আল্লাহর দাসত্ব করবে। বনি ইসরাইলদেরকে স্মরণ করে দিচ্ছেন বনি ইসরাইলদের কথা, আল্লাহর দাসত্ব করবে। এরপর আল্লাহ পাক জানায় দিয়েছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর পরে পরে দাসত্ব করবে মা বাবার। সম্মানিত ভাইগণ, মা বাবার দাসত্ব করবে। আজকে ইংলিশ শিক্ষা তো ভার্সিটির দেওয়া হয় না, ভার্সিটির দেয় আমরা বলে বান্দরের ছোঁয়া। বান্দর থেকে আমরা হসি, বুঝছেন না? ডারউইনের ইতিহাস এই সাবজেক্ট কি বাংলাদেশের কলেজ ভার্সিটি নাই, বিশ্ববিদ্যালয় নাই? তাহলে যাই পড়ায় তাই কম নাস্তিক বানানোর জন্য এই যে বলে পৃথিবী বলে শুরু হয়েছে। হঠাৎ একটা পানি মানে শ্যাওলা জমিয়ে উনি আস্তে আস্তে ফেনা টানা জমিয়ে আস্তে আস্তে বড় হইতে হইতে এই যে হয়েছে লেবু যায়, তাহলে ফেনা জমেন কেন? তারপরে শ্যাওলাগুলি আস্তে আস্তে বড় হয়ে গাছ হয়েছে, বিভিন্ন গাছ। তারপরে ওখানে ভাইরাসগুলি আস্তে 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 বড় হয়ে ছোট্ট একটা প্রাণী উকুন থেকে বড় হয়েছে আটাই, গরু ধরেন আটাই, ওগুলো থেকে ব্যাং হয় বান্দর। একদিন বান্দরের নেডু গাছের দেবড়ে নাকি সিঁড়ি গিয়ে গোড়ার থেকে সিঁড়ি গিয়ে মানুষ হয়েছে। জোর বলেন সুবহানাল্লাহ। আজকে সেই কলেজ ভার্সিটিতে এই সাবজেক্টগুলি আছে, তারও প্রফেসর বেতন পায়। কেন? মুসলিম দেশে এগুলো থাকবে। আমরা যতই দোয়া করি এই দোয়া কাজে লাগবে না। সম্মানিত ভাইগণ, আজকে কোরআন কি বানাইছি জানেন? এক লোক ডাক্তারখানা গেছে, প্রেসক্রিপশন করে দিছে এগুলো ওষুধ খান, খুব অসুস্থ মানুষ। ওটা ফটোস্টেট করে 10টা বানাইছে। ওই যে মাদক সতিয়ে 10টা লোক ডাকায়া, ডিগ্রি পাস লোক ডাকায়া ওই ওখানে প্রেসক্রিপশন খান পরে প্যারাসিটামল, মক্সাসিলিন এইগুলো এত টাইম খাওয়া লাগবে, এইগুলো গোড়াল খান পড়িয়ে সুফ 10 জন ফুকে ভালো হবে। হ্যাঁ, এখানে প্রেসক্রিপশন অনুযায়ী আপনাকে সেই জিনিস খাওয়া লাগবে, তাহলে তো ভালো হবে। আজকে কোরআনের প্রেসক্রিপশন, কোরআন হলো আল্লাহর পক্ষ থেকে একটা মানব সেবায়, বিশ্বের এই দুনিয়ায় শান্তিতে পরিচালনার জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেসক্রিপশন। সেই অনুযায়ী চলাইতে হবে, চলতে হবে। রাস্তাঘাট, ব্যবসা বাণিজ্য, অফিস আদালত, সংসদ, সে অনুযায়ী না চলাইয়া কোরআন আজকে তেলাওয়াত করিয়ে ওই রুগী ফুকের ফু, মানুষ মরি গেলে এটা তেলাওয়াত করিয়ে ফু দোয়া। এই জাতি বুঝলো না রাষ্ট্রের, সমাজের, মেডিকেলের, তারপরে আপনার এই যে সেটেলমেন্টের, সংসদের, সারা জায়গার শান্তি রক্ষার জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেসক্রিপশন। আজকে সেটা না মানিয়ে, না পড়িয়ে, না বুঝিয়ে চুমু খেয়ে ধুয়ে দিছি। ও রোগ ভালো হবে তাতে? হ্যাঁ, কোরআন দিয়ে ফুকেলে উপকার হবে না তা আমি বলবো না, হবে। কিন্তু আমার চশমাটা চোখত দেওয়ার জন্য একদিন কান চুলকে দিয়েছে, চশমার ডান্ডি দিয়ে কানা তাকে খরখর খরখর করি চুলকে নিতে থামাইলাম। কিন্তু এটার নাম কি কান চুলকে? হ্যাঁ, কান চোখত দেওয়ার জিনিস এটা, কিন্তু ঠেলার পড়িয়ে ঠেকা বসত এটা খরখরা যায়।
কোরআন আছে সমাজ রাষ্ট্র ঠিক করার জন্য, এটা দিয়ে ফুকেলেও কাজ হয়, কিন্তু তাই বলে খালি ফুকে দেন? হ্যাঁ, হায়রে দুনিয়া। সম্মানিত ভাইগণ, অবস্থা কেমন! কোন মহিলা বলে ভাত পাক করে দেশে গোস পাকাইতেছে, স্বামীটা কষানের গোস থেকে শুরু করিয়ে প্লেট ধরিয়ে ওটি বসছে, খালি তুলি দেওয়ার খায়। তা মহিলা আর 2-3 খান আছে, সব বানিয়ে খাবে, তো ওই চাই তাই না রস কেকড়ি দেয়, কিন্তু ওই সবগুলো খাইছে, ফিরও না চাইতে চাইতে 1 না টুকরি আছে, ওই 1 কেজি গোসে সবে খাইছে, 1 না টুকরি আছে, ওখানে খালি নাড়াচাড়া করতেছে। বেটা সাটা ওই স্ত্রী কইছে ওটা থো, কাল পন্থা দিয়ে খাই। তাহলে কি অবস্থা! নেতার ঘরের কাছে বাজেট আছে 3 টন গম, উইয়ের মাগ বানাইছে বিধুয়া মানুষ, বেটিক বানাইছে বিধুয়া, বুঝছে, আর বিয়েও নাই হতে বেটিক বিধুয়া বানাইছে। এগুলো বানায়া দিতে দিতে আর হাফ বস্তা গম আছে, চাউল আছে, নেতা কইতেছে যাই দেয় মাফি দেয়, বলে ওটা থো, কালকেলা চাউল ভাজি খাম। বুঝছেন না? হাইরে দুনিয়া, তুই মানুষের কি ডানা আছে? পাখা আছে নাকি? এটা কোন ডানা? তার খেদমতের ডানা, তাকে আবড়ি নিবে। ইলেকট্রনিক্সের যুগ, উন্নত যুগ। আপনি কি কোনোদিন খেয়াল করছেন আপনার বাবা যে পায়খানার বসে উঠতে আর পায় না, কোমরের ব্যথা, হাঁটুর ব্যথা, কোনো একটা ধরার হুক কি এটি গাড়ি দিচ্ছেন যে এটা ধরি উঠবে, শক্তিশালী হুক, হ্যান্ডেল? আজকে উন্নত যুগে পায়খানাকে ওখানে হাই কমোড নাই, ওটাকে সিস্টেমের চেয়ার আসছে, সেটা কি দিচ্ছেন? আপনার বাপ এই জানো পানি বেরোবে পায় না, ইলেকট্রিসিটি কত উন্নত, কত সুন্দর গরম পানি দাঁড়ায়। এগুলো কি খেয়াল করছেন কোনদিন? আপনি চাকরি করেন, আপনার বুকের চামড়া বেঁচে হলেও তাকে গরম পানি দিয়ে উজু করার ব্যবস্থা আপনাকে করে দিতে হবে। কারণ তুমি যখন ছোট ছিলা, তুমি পেশাব করে তোমার বাপের, তোমার মায়ের গা ভিজে দিয়েছ, তারা শিখলে তোমাকে শুকনো কাপড় দিয়ে, আদা ভিজে কাপড়, এই জারে শুকিয়ে নাই, মা শুলে পরিয়েছিল, জারে তোমার পেশাবের ভিজে কাপড় পরিয়েছিল, পাল্টাবে কাপড় নাই, 4 দিন 5 দিন থেকে রোদ নাই, সেই সময় তোমার কে সেবা করেছে? এই বিষয়গুলি আমি তো ওইভাবে বলতে পারলাম না। একটা করে প্রফেসর 4 দিন লেকচার দেয়, সপ্তাহে 2 দিন, মাসে 3 দিন, এরকম লেকচার দেয় বিশ্ববিদ্যালয়, ভার্সিটি। তার বেতন মনে করেন 50,000, 60,000, 70,000, 1 লাখ, 40,000। তারা আমার মতো কত ভালো বেশি বলতে পারবে, আমি তো অত বলতে পারলাম না। কত ভালো বলতে পারবে। একদিন এক উর্দু ভাষীর লেকচার শুনছিলাম, মেগুলের মেডিকেল কলেজের মেগুলের লেকচার দিতে গিয়া মায়ের কথা বলছিল যে তুমি আজকে মেডিকেলে করতেছো, তোমার মা যে ডিম বেচা পয়সা দিয়ে তোমাকে রিক্সা ভাড়া দিছে, অটো ভাড়া দিছে, খাবার দিছে, এমন ভাবে লেকচারটা দিছে। মেডিকেলের মেয়েগুলো এই মেডিকেল কলেজে পড়ে, টপ টপ করে চোখের পানি করতেছে। লেকচারার কারে কর? আপনার ছেলেকে মানুষ বানাবে, আর সেইখানে যদি প্রফেসর গুলোর চরিত্র না থাকে, সেইখানে যদি আল্লাহ বিরোধী হয়। কিন্তু এখন শিক্ষা ব্যবস্থা ভালো করার জন্য কেবল মাঠে কোরআনের পক্ষে ছোট ছোট বাচ্চারা গোটা ভার্সিটিতে, বিশ্ববিদ্যালয়ে বিজয় হয়ে গেছে। তাদেরকে পরাজয় করার জন্য কি চেষ্টা না কাল করছে, কালকে পরশু দিন পাচ্ছে। হ্যাঁ, হিন্দু হলের মধ্যেও এরা 12টা ভোট পেয়েছে। হিন্দু হল সবগুলি হিন্দু। হ্যাঁ, তাহলে কেবল শুরু হয়েছে। এই ছেলেরা আস্তে আস্তে দায়িত্বে যাইতে যাইতে, সংসদ পর্যন্ত যাইতে যে সময় লাগবে, ওই সময় পর্যন্ত কোরআনী আইন আমরা খালি দেখবো, হয়ে যাব না যাব, হারবো পাসাবো। কিন্তু ওই ছেলেগুলি আস্তে 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 ডিসি সচিব পর্যন্ত হয়, যেদিন প্রেসিডেন্ট হবে সেদিন গোটা দেশে কোরআনী আইন কায়েম হয়ে যাবে। ওই পর্যন্ত ধৈর্য ধরা লাগবে, বুঝছেন না? তাই বলে এখন হবে না তা বলবো না আমি। আল্লাহ সিদ্ধান্ত দেবে, সেটাই হবে।
কিন্তু আমাদের লোক তো তৈরি হয়নি, বোঝেন নাই? হারামখোর হাসিনা যেগুলি স্তরে স্তরে সাজে গেছে, একদম 4 স্তর 5 স্তর পরি খেয়ে গেছে, ওগুলো সবগুলো তো ওই যেটাই আসি এর সারে দিবেন, আর একটা আসি ওই চেয়ার দখল করি, ওই হাসিনের গান গায়। একাই মানুষ কি করবে, বসিতে কি ভালো করবে চাইছিল, পরে দেখে যে যেটাই দেখুন সেটাই গান বা বদের হাড্ডি, এটা বলে ওটাও বদ, বলে ওটা বলে ওটাও বদের হাড্ডি, বলে এটা বলে বিশ্ব আমার ওটা। ওই শেষ হতভম্ব হয়ে গেছে যে ইলেক্ট সোজা করে পাওয়ার নাম, তার সেই যে তাড়াতাড়ি ভোট দিয়ে পালাও বাবা, মোর জান বাঁচু, বাঁচাও বাঁচাও করতেছে। বুঝছেন না কি বড় পদের হাড্ডি রে, হাই রে হায়। কোন নেতার বাড়ির বলে ওই বিশাল একটা খাওয়ার আয়োজন করছে, বলে গরু টরু জবাই করছে, বিরিয়ানি পাকাইছে, ডেকে ডেকে 12টা না 13টা গরু জবাই করছে। পরে এলাকার সোসাইটি উঠছে যে ওই ইউনিয়নের গরু হারাইছে, পরে আসি ওরা দেখে যে ওমারে গরু জবাই করে নেতার বাড়ি ভোজের আয়োজন করছে, চোর করা গরু দিয়ে। দেখেন নাই ফেসবুকত, পরে যেই সোসাইটি উঠছে ওরা তো পুলিশ ধরিয়ে আসবে ধরছে, পরে গরম বিরিয়ানি কালাকারি কাইন কতগুলো পারে, গরম তো হাত দিয়ে কোনো কোনো মহিলার নেয়, ফির টপ করিয়ে কসর দিয়ে মানে হাতত গরমতে থাকতে পারে না, কিন্তু এমন গরম বিরিয়ানি আর ভতি না, বুঝছেন না? হাইরে দুনিয়া মানুষের চরিত্র কেমন জানেন? একদিন আমি মাহফিল করি হুন্ডেত করি আসি, বরেলিগঞ্জের ব্রিজে আসলো যে একটা, ওই ব্রিজের কাছে আমি 7:30 বাজে, কঠিন কুয়াশা, আমার সামনে একটা ট্রাক, মরিচের ট্রাক, সে কতগুলো ওজন যে দিছে, একটা বাসের সমান দিছে, সেই ট্রাকটা নিয়ন্ত্রণ হারায়া ধারাম করি ওটি পড়ি ওই পুপায়ে। আমি তো হতভম্ব হয়ে দাঁড়াইলাম যে ড্রাইভার কি হল, কি হল। ওরা বাইর হওয়ার আগে আমার চোখের দেখা, আমি ওই দাঁড়িয়ে থাকতে 15 থেকে 20 মিনিট মহিলা, ধনী গরিব সবাই, পুরুষ মহিলা সবাই দৌড়ে দৌড়িয়ে আসি, কাঁচা মরিচ এক একজন মহিলার শাড়ি করি এইভাবে নিয়ে যেতেছে। 15 মিনিটের ভিতরে ট্রাক ধুয়ে, ড্রাইভার বাইর হওয়ার আগে এই পর্যন্ত আমার চোখ দিয়ে দেখছি আমি। হ্যাঁ, জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হয়ে গেল। তাহলে ক্ষমতার যাওয়ার সাথে বাজেট যখন হবে, এমন কারাকারি বাজেটের বস্তাগুলোও চোখে পড়ে না, বস্তাও আরেকজন বেঁচে থাকা। জুন মাসে যে বাজেট হয়, হ্যাঁ, তাহলে দায়িত্বশীল ব্যক্তি, ইমানদার ব্যক্তির কত বড় অভাব। সম্মানিত ভাইগণ, এই জন্য আমাদের শিক্ষা ব্যবস্থা ঠিক করে ওখানে ইমানের কথা, চরিত্র তৈরি করার কথা সেখানে বসে দিতে হবে। সেখানে ডাক্তার হবে একজন মুফাসসির, ইঞ্জিনিয়ার হবে একজন মুফাসসির, তারপরে ব্যাংকার হবে একজন মুহাদ্দিস। ওইটা সিস্টেমের বাইর করে নিয়ে আসবেন না পারলে, ওখানকার সিলেবাস পরিবর্তন করতে না পারলে শিক্ষা ব্যবস্থা আমরা যতই দোয়া করি কাজে লাগবে না। বুঝছেন না? ধানবাড়ির মধ্যে ঘাস গাছাইছে, ধানে ঘাসের সমান হয়েছে, ওখানে 20টা মৌলবী ডাকে নিয়ে যায়, 1 খতম কোরআন শরীফ পড়ে মিলাদ করি, দোয়া করেন তো ধানবাড়ির পাশে আল্লাহ একটা ঘাসও যেন না থাকে। একেবারে দাহালিয়ে মৌলবী নিয়ে এসছেন, কি বড় মৌলবী, যার সাথে আরো সে আজিমের সম্পর্ক, এরকম মৌলবী নিয়ে এসে দোয়া করতেছে। আমার হাজি বেলায় আমার ওখানে নদী ভাঙতে দেখছে, আধমোনাটা কাওয়া করিয়ে ওগুলো বলে জালালি খতম করবে, মৌলবীগুলো ডাকে নদীর করে চট বিছি দিয়ে ওই মার্বেল বানায় আর দোয়াটা করি পড়ে আর ঢেলায়, যাতে নদী আর না ভাঙে। উগলে সকালবেলা ক্ষীর মুড়ি এলে খাবার দিছে, নাস্তা খায়া এরা গোস ভাত পাক করতেছে, ওইলে ঢেলা হলে খাইবে। অর্ধেক ঢেলার পরে মলবির ঘরে বিছনা সারা লাগছে, গোডাল বিছনা কেন আস্তে আস্তে ফাট ধরি ডাক ধরছে, ঝাঁপে উঠি মলবির উপরে উঠছে, আর ওখানে ফটক করে দাবি গেছে। লোকগুলি আসি কয়, হুজুর কয় কেজি এটা ঢেলাইছেন? বলে গোটা 10 কেজি ঢেলাছি, আর আরো 10 কেজি খানে আছে। বলে ওগুলি থাক, পরে আমরা রুটি ভাজি খামো, আর ঢেলার দরকার নেই, বলে লসের দরকার নেই, তার চেয়ে ওই যে ভাত হয়েছে খায়া বাড়ি খাবো।
কি বদের বদরে, ওখানে কিসের কি বোল্ডার ফেলাইবে, তারপরে না দোয়া করবে। সেটা বোল্ডার ফেলা ফেলা বাদ দিয়ে মলবি বলে দোয়া করি বলে, ওটা বলে এটা ভাঙন রোধ করে। আল্লাহ কয় মলবি থাকিস, দোয়া করিস, দোয়া ধরিয়ে চটের উপরে ঝাঁপে উপরে উঠতে তাল পাবো না। মুই যেটা কম সেটা শুনলু না, উল্টে বুঝলু। সম্মানিত ভাই, এই জন্য সময় আসছে প্রত্যেকটা সেক্টর ভালো করার জন্য, প্রত্যেকটা বিভাগ ভালো করার জন্য সময় আসছে। সময়ের ভুল যদি আপনারা করেন তাহলে খেসারত আপনাকে আপনার বাচ্চা কাচ্চাদের পর্যন্ত দিতে হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। গুছো ওখানেই রেখে দিন। সম্মানিত ভাইগণ,